এ যেন এক রহস্য ঘেরা ভুতুড়ে মসজিদ, যেখানে সন্ধ্যার পরে কেউ যাওয়ার সাহস পর্যন্ত পায় না। মসজিদের এপাশটাতে রয়েছে একটি পুকুর, যেখান থেকে মাছ ধরলে মৃত্যু অবধারিত, এবং কি ভয়ে এই গাছটির ডালপালা পর্যন্ত কেউ কাটে না। কেউ কেউ বলে থাকে জিনপরিতে বটগাছে গিলে খাওয়া এই মসজিদটি অলক্ষণে এবং অপয়া। এরকমই সব রহস্যময় গল্প নিয়ে আজকের ভিডিওটি। স্বাগতম সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি চলে এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার বর্তার ঘূর্ণিপাড়ার ঐতিহাসিক মসজিদ দেখতে। মসজিদটি শত শত বছর ধরে টিকে আছে একটি বটগাছের ভিতরে। এই মসজিদকে ঘিরে অনেক রহস্য এবং ইতিহাস রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যতদূর চোখ যায় চারিদিকে শুধু সবুজের সমারোহ। দিগন্ত জোড়া ধান ক্ষেত, বাতাসে দুল খাচ্ছে ধানের শীষ। গ্রামের প্রকৃতি যেন এক চিরন্তর সৌন্দর্যের কাব্য। ধান ক্ষেত, তাল গাছ, মেঠোপথ সব মিলে এক মোহময় অনুভূতি। কাহালু উপজেলার বর্তা গ্রাম শুধু একটি জায়গা নয়, এটা এক টুকরো স্বর্গের মতন, যেখানে প্রকৃতি নিজ হাতে শান্তির ছবি এঁকেছে। ওই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই বট গাছে ঘিরে থাকা মসজিদটির অবস্থান। দুই পাশেই ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা দিয়ে তারপরে ওইখানে যেতে হবে। বগুড়া জেলার কাহালু উপজেলার এক অদ্ভুত রহস্য, এক বিশাল বট গাছ, যার ভিতরে লুকিয়ে আছে এক প্রাচীন মসজিদ। কবে কেমন করে এই মসজিদ গাছের মধ্যে এসে দাঁড়ালো তা কেউ জানে না। স্থানীয়দের ভাষ্যমতে বহু বছর আগে এখানে এক দরবেশ এসে বসবাস করতেন। এক রাতে স্বপ্নে তিনি দেখলেন এখানে একটি মসজিদ নির্মাণ করতে হবে। কিছুদিন পর সত্যিই দেখা গেল বটগাছের শিকড়ের ভিতরে মসজিদের অবময় ফুটে উঠেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, গাছটি কি মসজিদটিকে আড়াল করে রেখেছে, নাকি আল্লাহ তাআলার কুদরতে প্রকৃতি একে রক্ষা করে চলেছে? এটা হলো মসজিদের ডান পাশ। মসজিদটা ডান পাশ থেকে বোঝা যায় না যেখানে মসজিদ আছে। বটগাছটা পুরো একদম মসজিদটাকে ঢেকে আছে শিকড় দ্বারা। স্থানীয়দের কাছে শোনা যায় গভীর রাতে এখানে আজানের শব্দ ভেসে আসে, অথচ তখন কেউ মসজিদটিতে থাকে না। কেউ কেউ বলে থাকে এখানে নামাজ পড়লে মনের ইচ্ছা পূর্ণ হয়। বিজ্ঞানীরা বলেছেন সময়ের সাথে সাথে বটগাছের শিকড় মসজিদটিকে ঘিরে ফেলেছে। এটি প্রকৃতির এক বিরল বিস্ময়, কিন্তু প্রকৃতির এই রহস্যও কি আল্লাহ তাআলার সৃষ্টি নয়? এতক্ষণ তো আপনাদের মসজিদের বাহিরের অংশ ঘুরে দেখালাম, এখন আমি মসজিদটির ভিতরে প্রবেশ করব। তো ভিতরের কি অবস্থা আপনাদের ঘুরে দেখাবো। এটা মূলত মসজিদ হলেও আমার প্রচণ্ড ভয় লাগতেছে, কারণ জায়গাটিতে আমি একা। ভিতরে প্রবেশ করতে একটু ভয় লাগতেছে। রমজান মাস, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। এটা হলো মসজিদে ঢোকার দরজা। তিনটি দরজা আছে, ওই পাশে একটি দরজা, এটা মাঝখানের দরজা, আর এটা ডান পাশের দরজা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা। মসজিদের যে ভিতরে প্রবেশ করতেছি, এটাই হলো মসজিদের ভিতরের অংশ। বন্ধুরা, মসজিদের ডান পাশটায় একটি গম্বুজ আছে। গম্বুজের মাঝখানে অনেক সুন্দর নকশা করা ছিল, যদিও এখন আর নেই, এগুলা খসে পড়তেছে দেয়ালগুলো। শত শত বছর আগের নির্মিত মসজিদটি এখন আর শুধু ধ্বংসাবশেষই আছে, ইটগুলো দেয়াল থেকে খসে পড়তেছে। আর এই পাশেও ঢোকার জন্য মনে হয় দরজা ছিল হয়তো, অথবা জানালা হতে পারে। আর এটা হলো মসজিদের মাঝখানের অংশ, এটা ছিল মেহরাব, আর ওই পাশেও একটি দরজার মতো দেখা যাচ্ছে। এটা হলো মাঝখানের যে গম্বুজটা মসজিদের, দেখুন অনেক সুন্দর নকশা করা। মসজিদের দেয়ালগুলো এত পুরাতন। মসজিদের যে ইটগুলো অনেক পাতলা। মূলত মুঘল শাসনামলেই এরকম পাতলা ইটের দ্বারা বিভিন্ন বাংলাদেশের প্রত্ন নিদর্শনগুলো তৈরি করা হয়েছিল। সে থেকে ধারণা করা যায় যে এটি মুঘল আমলেই তৈরি। পোড়ামাটির ইট আর চুন আর সুরকি দ্বারাই নির্মিত এই মসজিদটি। এই পাশটা অনেক এদিকে এসে পড়েছে, হয়তো এটাও ভেঙে পড়বে। আর বটগাছের যে শিকড়গুলো আছে এগুলো মসজিদের ভিতরেও প্রবেশ করেছে। আর এদিকে
উপর থেকে সব ইটগুলো খসে পড়ে জায়গাটার হাইট একদম কমে গেছে। শুধু মাঝখানে যে গম্বুজটা আছে এখানেই দাঁড়ানো যায়, আর এখানে কেউ দাঁড়াতে পারবে না। আমার যতটুকু ধারণা মসজিদের ভিতরে হয়তো 10 থেকে 11 জন মানুষ একত্রে নামাজ পড়তে পারবে। আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা, কত পুরাতন একটি মসজিদ। বাংলাদেশের বিভিন্ন জেলাতেই এরকম যে প্রত্ন নিদর্শনগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলা যদি সরকার একটু সুন্দরভাবে দেখভাল করত তাহলে সারা পৃথিবী, সারা দেশ থেকে পর্যটকরা এসে এই স্থাপনাগুলো দেখতে পারত। এটা হলো মসজিদের বাম পাশের অংশটা, এই যে এটা একটা গম্বুজ, বাম পাশের গম্বুজটা। আর মসজিদের এই পাশটাতে একটা পুকুর আছে, আর এই পুকুরকে ঘিরে অনেক রহস্য আর ইতিহাস আছে। আপনাদের বলবো একটু পরে। মসজিদের ভিতরটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। এক একটা শিকড় এত মোটা, মসজিদটাকে একদম আঁকড়ে ধরে আছে। যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে এখন ঈদের জামাত হয়, 2 ঈদে। মানুষ এদিকে প্রবেশ করতে পারতো না একটা সময়, সাপ বিচ্ছুর ভয়ে। জায়গাটা এরকম পরিত্যক্ত ছিল। তো মসজিদটির ভিতরে প্রবেশ করার পর অনেক ভয় কাজ করতেছিল, যদিও রমজান মাস। আর জায়গাটাতে আমি একা, পুরো এরিয়াতে কোনো মানুষ নেই। দুপুরবেলা পুরোটা একদম ফাঁকা, ধান ক্ষেতের মাঠ, তার ভিতরে এই জায়গাটা, ভিটাটা। আর বটগাছটা এত বিশাল, পুরা ভিটাটা জায়গা কভারগজ করে আছে বটগাছটি। আর বটগাছের ঠিক মাঝখানে এই মসজিদটির অবস্থান। এই পাশের গম্বুজটা দেখা যায় না, এটা হলো মাঝখানে গম্বুজ, এটা ডান পাশে গম্বুজ। মসজিদটির পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরকে ঘিরে রয়েছে এক ইতিহাস। স্থানীয়দের বিশ্বাস, যদি কেউ এই পুকুর থেকে মাছ ধরে তাহলে কিছুদিনের মধ্যেই তার অস্বাভাবিক মৃত্যু ঘটে। তাহলে এই মসজিদটি কি কাকতালীয় নাকি আল্লাহ তাআলার কুদরতের আরও একটি নিদর্শন? আপনাদের মতামত কমেন্টে জানান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।